নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। 1 আগস্ট থেকে কলকাতার নির্বাচিত 309টি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ইসকনের মাধ্যমে মিড ডে মিলের নতুন ব্যবস্থা। এই ব্যবস্থায় নিরামিষ খাবারের পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদাভাবে ডিম দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। করার মধ্যে দেওয়া হচ্ছে সবজি, অন্যান্য মশলা। ইসকনের এই মিড ডে মিলের বিশাল একটি নতুন সূচনা সেই রান্নার কাণ্ডারি এই মুহূর্তে দেখা যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজের হাতে রান্না করে আজকের এই প্রকল্পের শুভ সূচনা করলেন। ইসকনের হাত ধরে নতুন করে মিড ডে মিলের পথ চলা শুরু। সঠিক থাকে সেই ব্যাপারে নজর শুরু থেকেই। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে পুষ্টিকর সবজি, উন্নত মানের খাবার শিশুদের মুখে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্প। হচ্ছে সবজি। খুব ভালো লাগলো। আজকের মুখ্যমন্ত্রী আমাদেরকে পনির, মিষ্টি, পায়েস, চাটনি, লুচি, পোলাও আরও অনেক কিছু দিলেন। খাবারটা খুব সুন্দর হয়েছে খেতে। পনির, আলুর তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি, লুচি, পোলাও আরও অনেক কিছু। এই তো রাজমা, পায়েস, চাটনি, মিষ্টি, পনির, তারপরে চপ আছে, পুরি আছে, ভাত আছে, সব কিছু, পোলাও। খুবই সুন্দর রান্না, খুব ভালো টেস্ট খাবারের। খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রী আমাদের সামনে থেকে যখন যাচ্ছিলেন, আমাদের হাই করতে 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 গেছেন। খুব এখানে এসে খুব ভালো লাগছে, আমাদের স্কুলের তরফ থেকে এসে। আগে ভাত, সোয়াবিন, তারপরে ডাল দিচ্ছে, ডিম সিদ্ধ, মানে ভালো, ঠিকঠাক ভালো লাগতো না ঠিক খেতে। কিন্তু যদি এরকম এখন খাবার হয় তাহলে খুব ভালো লাগবে, রোজ তাহলে খাবো। খাবার খুবই ভালো। খাবার ছিল, পোলাও ছিল, ভাত আছে, চানা মশলা আছে, মিষ্টি আছে, ভেজিটেবল চপ আছে, পায়েস আছে, দই আছে, রাধাবল্লভী আছে, পাঁপড় আছে। তো সেটা সোমবার করে দিত আমাদের আলু দিয়ে তৈরি ডাল আর ডিম সিদ্ধ আর ভাত। মঙ্গলবার দিত আলু মাখা ডাল ভাত। বুধবার করে দিত শুধু সোয়াবিন ভাত, বৃহস্পতিবার শুধু ঘুগনি ভাত, আবার শুক্রবার সোয়াবিন ভাত, আর শনিবার খিচুড়ি আলুর তরকারি। এখন সব থেকে ভালো হয়েছে কি ছাত্রদেরকে ইসকনের মন্দিরে শুদ্ধ খাবার পাওয়া যাবে। যে আগে কখনো ডিমে কিছু পোকা হতো বা কোনো হতো, তো এখন ইসকন মন্দির নিয়ে নিয়েছে। আপনি জানেন কত শুদ্ধ খাবার পাওয়া যাবে, ছাত্রদের মাথায় এমনি ভালো হয়ে যাবে। যেইভাবে আগে হতো কি আপনি দেখেছেন, ওর মধ্যে ঘোটালাও অনেক হয়েছিল, কিন্তু এর মধ্যে কোনো ঘোটালা হবে না। বিরোধীরা কিছু না জেনে আন্ডা আন্ডা করে চেঁচামেচি শুরু করেছিলেন। তাদের জানাচ্ছে এবার থেকে ইসকনের সাত্ত্বিক খাবারের সঙ্গে সপ্তাহে 2 দিন ডিমও দেওয়া হবে। শনিবার কলকাতায় ইসকন মিড ডে মিলের দায়িত্ব গ্রহণ করলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের ঠিক এই ভাষাতেই আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখলেন। আপনারা তো চাইলে স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন, সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তো তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে, সেটাও সংযমব্রত
অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের কাছে আসবো এবং প্রথমে এই প্রশ্নে আসবো। বিশ্বজিৎ, মিড ডে মিল, এই মিড ডে মিল এর আগেও ছিল, পূর্বতন সরকারের সময়ও ছিল, কিন্তু সরকারের পালা বদলের পরে এবার আবারও মিড ডে মিলের নতুন করে পথ চলা, কি তফাৎ রয়েছে? দেখো, এই নতুন যে সরকার, রাজ্যে বিজেপি সরকার আসার পর তাদের যে বাজেট, এই বাজেটে তারা ঘোষণা করেছিল যে পয়লা আগস্ট থেকে মানে মিড ডে মিলের বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, এই মিড ডে মিলের দায়িত্ব শুধুমাত্র কলকাতার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে এটা তারা উদ্যোগ নিচ্ছে। এবং এই পাইলট প্রজেক্টে মিড ডে মিলের যে খাওয়া বা রান্নার যে ব্যবস্থা, সেটা ইস্কনের হাতে তুলে দেওয়া হয়েছে। আগে তো মিড ডে মিল ছিল, তারা হঠাৎ নতুন করে মিড ডে মিল নতুন বিষয়টা মাথায় রাখতে হবে যে আগেই যখন মিড ডে মিল দেওয়া হতো, সেই মিড ডে মিলের কিন্তু রান্না এবং তার বাজার করা এবং ছাত্রদের সেবা দেওয়ার সমস্ত ব্যবস্থাটা কিন্তু ছিল যারা মাস্টারমশাই ছিলেন এবং যে মিড ডে মিলের যে রান্নি ছিলেন তাদের হাতে ন্যস্ত দায়িত্ব। সে সময় আমরা অনেকবার দেখেছি যে অনেকবার প্রকাশ এসেছে যে মিড ডে মিলের খাবারের কোথাও ডিস্ট্রিক্টে কোথাও কাজ, কোথাও আটতলা, কোথাও পোকা পড়ার মতো অভিযোগও সামনে এসেছিল। এই সমস্ত বিষয়গুলোর মাথায় রেখে যাতে পূর্বাদের পাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাবার তুলে দেওয়া যায়, সেই ভাবনা থেকে কিন্তু এই ইস্কনের হাতে খাবারটা তুলে দেওয়ার ভাবনা ছিল। এবং নিরামিষ যেহেতু ইস্কনের সাত্বিক রান্নাটাকে নিরামিষ রান্না করা হয়, সেক্ষেত্রে যেহেতু মিড ডে মিলে আগে ডিম দেওয়া হতো, সেখানেই একটা বিগত তৈরি হয়েছে। তবে মূলত বিজেপি যে সরকার, তাদের পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে যে আগের যে অভিজ্ঞতা, যে স্কুলের একটা হেডমাস্টার মশাই এবং বেশ কয়েকজন স্টাফ, তারা যদি শুধুমাত্র এই যে পড়াশোনা বাদ দিয়ে যদি ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থা করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, তাহলে পড়াশোনার যে বিষয়টা সেটা কিন্তু কোথাও গৌণ হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু তাদের যাতে না হয়, পূর্বাদের যে পড়ার বিষয়টা যেন কোথাও যেন বাধাপ্রাপ্ত না হয়, সেজন্য যে রান্নার বিষয়টাকে কিন্তু তারা সম্পূর্ণ আলাদা করার একটা সিদ্ধান্ত নিতে হবে। কলকাতা যেটা শুরু হয়েছে ইস্কনের যেটা দায়িত্ব পেয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু কলকাতায় শুরু করা হয়েছে। ভবিষ্যতে যদি এই প্রজেক্টটা বা সাধারণ মানুষ বা পূর্বা বা যারা উদ্ভাবন রয়েছে তারা যদি সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে হয়তো এটা হচ্ছে সারা বাংলা জুড়ে এই প্রকল্পটা আবার নতুন করে হয়তো ইস্কনের হাতে দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ আজকে তেমনটা ইঙ্গিত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আজকে যে তুমি জানো যে তারা গতবারে তারা এমন ঘোষণা করেছিল তাদের বাজেটে, সেই মতো পয়লা আগস্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে মিড ডে মিল ইস্কনের হাতে তুলে দেওয়া হলো, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি শুধু উদ্বোধন করা মন্ত্রী উপস্থিত ছিলেন না, তিনি কিন্তু মন্ত্রী পদে থাকার পর সেখান থেকে সরাসরি তুলে যান যে রান্নাঘর, সেখানে গিয়ে তিনি নিজের হাতে ফুলকি মেরে রান্না করেছেন। এবং তারপরে আজকের যে ইস্কনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে কিন্তু পাঁচটা স্কুল থেকে প্রায় 40 জন পড়ুয়াকে তাদেরকে ওখানে আনা হয়েছিল, তাদের সেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, তারা কিন্তু সবাই একসঙ্গে বাচ্চাদের সঙ্গে বসে আজকে মিড ডে মিল খেয়েছেন। এবং শুধু মিড ডে মিল খাওয়া নয়, তিনি এই যে মিড ডে মিল যে মূল, সেখান থেকে কিন্তু সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে বিচারণা করেছেন। তিনি বলেছেন যে যখন বিজেপি সরকার প্রথম তাদের যে বাজেট, যখন ইস্কনের হাতে এই যে মিড ডে মিল তুলে দেওয়ার কথাটা ঘোষণা করা হয়, তখন বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ কিন্তু তারা তুলেছিলেন যে তাহলে কোথাও বিজেপি সরকার হিন্দু যে সরকার, তারা কি তাহলে কোথাও নিরামিষের প্রতি জোর দিচ্ছে, নিরামিষ বাংলায় আবার চালু করার চেষ্টা করছে, এই ধরনের কিন্তু অভিযোগ তাদের পক্ষ থেকে এসেছিল। সেই জন্য কিন্তু আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিরোধীদের বলেন যে যারা আমাদের সমালোচনা করছেন, গণতন্ত্রের সমালোচনা করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং গণতন্ত্রের সমালোচনা প্রয়োজন, বিরোধীদের এই ভূমিকার জন্য তিনি স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে আপনারা আসুন, যারা সমালোচনা করছিলেন তারা আসুন, ইস্কনের যে এই যে মিড ডে মিলে রান্না হচ্ছে, এটা একবার খেয়ে দেখে যান। যদি আপনাদের মনে হয় যে এই খাবার যে পরিষ্কার পরিচ্ছন্ন নয় বা যে বিষয়টার জন্য কিন্তু আজকে এই ইস্কনের হাতে তুলে দেওয়া, এই বিষয়টা যদি মনে হয় যে না এটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কোথাও একটা আগের মতো করে পরিবেশন করা হচ্ছে, তাহলে অভিযোগটা মেনে নেবেন। তারপরে কিন্তু ইস্কনের সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু তারা চিন্তা করছেন না, তারা আরেকটা বিষয়ের মাথায় রাখছেন। কারণ আজকে এই যে মিড ডে মিলের উদ্বোধন, এখান থেকে আমরা যে দেখি বেশ কয়েকটা কিন্তু ইলেকট্রিক যে গাড়ি, তারা উদ্বোধন করা হয়েছে। কারণ এই গাড়ির উপরে সেখানে রান্না করা হবে। আজকে যে মেগা কিচেনের যে উদ্বোধন হয়েছে, যে কিচেনের উদ্বোধন করেছে, সেখান থেকে কিন্তু গাড়ি করে খাবার প্রত্যেকটা স্কুলে পৌঁছে যাবে। এবং যখন স্কুলে পৌঁছে যাবে, এই যে স্কুল এবং যে কিচেন, তার মাঝখানে যদি কোথাও যদি কোনো সমস্যা যাতে না হয়,
সেজন্য কিন্তু সেই গাড়ি করে খাবার ভর্তি করার পর সেখানে কিন্তু স্টোরের পক্ষ থেকে লক করে দেওয়া হবে এবং সেই গাড়িটা যখন যাবে কোথায় কখন যাচ্ছে কোথায় আছে সেটাও কিন্তু জিপিএসের মধ্যে দিয়ে এটা স্টোরের তারা জানতে পারবেন। এটা হাই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং রান্নাঘরও কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে। এবং সেই সঙ্গে এই গাড়ি যখন স্কুলে পৌঁছাবে, স্কুলের হেডমাস্টার তিনি যখন সই করবেন এবং স্কুলকে তারা জানাবেন ফোন করে যে খাবার এসে পৌঁছবে, তখন কিন্তু খাবার খোলার একমাত্র অনুমতি থাকছে। অর্থাৎ কোথাও যে বাচ্চাদের যে খাবারের নিরাপত্তা সেই বিষয়টা কিন্তু রাজ্য সরকার স্কুলের মধ্যে দিয়ে নিশ্চিত করতে চাইছে। অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আমরা কথা বললাম নিউজ রুম থেকে, আমাদের সাথে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে মিড ডে মিল প্রকল্পের সূচনা কিন্তু পূর্বতন সরকারের সময় থেকে শুরু হয়ে গেলেও সেখানে খাদ্যাভ্যাস এবং খাদ্য তালিকা সহ খাদ্যের মান নিয়েছিল একাধিক অভিযোগ, কিন্তু এবার পালা বদলের পরে নতুন সরকারের নতুনভাবে উদ্যোগ ইসকনের হাতে তুলে দেওয়া হলো মিড ডে মিলের দায়িত্ব। সেখানে আশা রাখা হচ্ছে যে বাচ্চারা যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তারা পুষ্টিযুক্ত সঠিক খাবার এবং সঠিক মানের খাবার পাবেন। কিছু সবজি